বন্ধুরা, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে বাংলা টাইপিং করতে হলে প্লে স্টোর থেকে রেডমি কিবোর্ডটি ডাউনলোড করবেন। তারপর সেখান থেকে অগ্র এবং পূর্ব অফ করে দিবেন। এরপরে জাতীয় অন করবেন। এরপরে আপনি এখান থেকে ইংলিশ যে কিবোর্ডটা সেটা চেঞ্জ করে বাংলা করবেন। এখানে এখন আমরা কিছু ছোট ছোট যুক্তবর্ণ লিখব, যেরকম চট্টগ্রাম অথবা চট্টগ্রাম লিখে। এই জন্য প্রথমে চয়ের উপর ক্লিক করব, তারপরে ট, এরপরে হসন্ত। এই যে এটারে যুক্তবর্ণ করতে হলে অবশ্যই এটার কাজটা জানতে হবে। এই যে এটার উপর ক্লিক করবেন। এরপরে আমরা গ্রাম দিব। এরপরে ধরুন কাক্কা, যেমন কয়াকার, তারপরে হসন্ত, আবার ক হসন্ত, আবার ক, হয়ে গেছে কাক্কা। এরপরে ছক্কা, আমরা ছয়ের উপর যদি চেপে ধরি 1 সেকেন্ডের বিষয়, তাহলে ওটা ছ হবে। এরপরে আবার ক, হসন্ত, ক আকার দিলাম ছক্কা। এখন যদি আমরা স্বপ্ন লিখি, স্বপ্ন, তাহলে কি হবে? প্রথমে দন্তের স, এরপরে আবার হসন্ত, এই যে মাঝখানে যেটা হসন্ত দিলাম, তারপরে ব, এরপরে প, আবার হসন্ত, ন দিলাম, স্বপ্ন। তো বুঝতেই পারছেন যে হসন্তের কাজ কিন্তু এখানে যুক্তবর্ণের ক্ষেত্রে অনেক। আমি আবারও দেখাচ্ছি হসন্ত কোনটা। হসন্ত এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হসন্ত, যেটা মাঝখানে। এখন লিখব পরিশ্রম। ধরুন প, তারপরে রয় রশি, এই যে ম যেখানে আছে ওইটা যদি চেপে ধরেন, দেখতে পাচ্ছেন ময়ের নিচে কিন্তু তালব্যস্যা দেখা যায়। তো আমি যদি ময়ের উপরে চেপে ধরি তাহলে তালব্যস্যা উঠবে, তালব্যস্যা। আমি আবার কিবোর্ডটা আবার চেঞ্জ করে নিলাম। এরপরে পরিশ্রমী, এরপরে ময় দীর্ঘি। তো আমি যদি অ্যারো চিহ্ন এখানে আবার ক্লিক করে, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু কিবোর্ডগুলো চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ এখানে ক্লিক করবেন, এই যে অ্যারো চিহ্নটার উপরে আপনি যখন কোনো বর্ণ, আকার, রসিকার কোনো কিছু খুঁজে না পাবেন, এই যে এটার উপরে ক্লিক করবেন, দেখবেন বর্ণগুলো আপনার পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে যায়। পরিশ্রমী, তো আমি এখন ম, এরপর আবার এটা চেঞ্জ করে ময় দীর্ঘি, পরিশ্রমী। এরপরে ধরুন শিক্ষক, তাহলে শিক্ষক বা শিক্ষা, এজন্য তো শিক্ষা, এজন্য কি করতে হবে? আপনাকে প্রথমে তালব্যস্য রশি, এরপরে ক দিবেন, তারপরে হসন্ত, এরপরে যে দন্তেশ্ব আছে, দন্তেশ্ব, ওর ভিতরে আরেকটা মূর্ধন্য ষ দেখা যায়, অর্থাৎ দন্তেশ্বটাকে আপনি কি চেপে ধরবেন, তারপরে ক হয়ে যাবে, এই দুইটা মিললে খ। এরপর আকার দেবেন, যেরকম শিক্ষা। এরপরে ধরেন পরিষ্কার, প লিখবেন, তারপরে রয় রশি, এরপর ওই যে ভিতরে দন্তেশ্বর ভিতরে কিন্তু দেখা যায় মূর্ধন্য ষ, এরপরে মূর্ধন্য ষ লিখবেন, হসন্ত, এরপর ক দেবেন, এরপর আকার, পরিষ্কার। তো আপনি এইভাবে যুক্ত বর্ণগুলো এইভাবে লিখবেন।
যদি বুঝতে কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আর কোন কোন যুক্তবর্ণগুলো লিখতে পারেন না অবশ্যই ভয়েসে বলবেন, অথবা ভয়েস দিবেন, অথবা মেসেজে আপনি ভয়েস দিবেন, হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন। আমি যতটুকু সম্ভব আপনাকে সহযোগিতা করব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।